আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স জিনিসটা কি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের জিলেটের যে ফিজিক্সের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ফ্লুইড, এক মিনিট, ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স প্রথমে পড়ার আগে আমি বলেছি প্রত্যেকটার কিন্তু ইন্ট্রোডাকশানটা মাস্ট। ঠিক আছে, সেটা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে বলো সেই ক্ষেত্রে তোমাকে ইন্ট্রোডাকশান আনতে হবে। ইন্ট্রোডাকশানে কী বলা আছে দেখো, ইন্ট্রোডাকশানে বলা আছে লিকুইড অর গ্যাস ক্যান বি অফ দ্য মেনটেন অফ দ্য শেপ অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য শো দ্য শেপ অফ দ্য লিকুইড অফ দ্য গ্যাসেস দ্য চেঞ্জ ইজিলি they of the do not of the rigidity of the maintain the actual shape that the why to tangential force applied of the term of the fluid। ঠিক আছে, তাহলে ফ্লুইড বলতে কি বুঝি? ফ্লুইড বলতে আমরা যেটাকে বাংলায় কি বলে থাকি, বাংলায় তরল বলে থাকি। ঠিক আছে, তরল জিনিসটা কি? তরল জিনিসটা যেটা আছে লিকুইড বা যেটাকে বলা হচ্ছে ফ্লুইড। তো ফ্লুইডের মধ্যে তিনটে আমরা কনসেপ্ট করবো, সেটা হচ্ছে গ্যাস, লিকুইড আর কি সলিড। ঠিক আছে, সলিডটা আমরা ধরিনি, তার কারণ হচ্ছে এর রিগার্ডিংয়ে যদি ভিডিও দেখতে চাও তো এই ভিডিও বানানো হচ্ছে সলিড নিয়ে, তো সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, নাহলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো লিকুইড এবং গ্যাস, ঠিক আছে, গ্যাস অ্যান্ড লিকুইডটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের ফ্লুইডের মধ্যে পড়ে। ঠিক আছে, ফ্লুইডের মধ্যে পড়ে, কিন্তু এখানে লিকুইড অর দ্য গ্যাস ইজ দ্য মেনটেন দ্য শেপ অল টু দ্য শেপ অফ দ্য লিকুইড অর দ্য গ্যাস অফ দ্য চেঞ্জ ইজিলি। মানে লিকুইড এবং গ্যাসের যে চেঞ্জ হয় ইজিলিভাবে, সহজভাবে, সে তার শেপটা অল শেপ, মানে অল অ্যাট দ্য অল শেপ চেঞ্জ। ঠিক আছে, লিকুইডের যে শেপ হয় এবং গ্যাসের যে শেপ হয় সেটা ইজিলিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, পরিবর্তন হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়াই টু ট্যানজেন্টাল ফোর্স। মানে সেখানে কি ফোর্স অ্যাপ্লাই করা হয়? সেখানে আমাদের ট্যানজেন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ট্যানজেন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ফ্লুইডের মধ্যে আমাদের কি ফোর্স অ্যাপ্লাই করা হয়? ট্যানজেন্টাল। মানে ট্যানজেন্টাল মানে হচ্ছে যে ফোর্সটা আমাদের, যেমন বলতে গেলে একটা নৌকো, ধরো এক্সাম্পল, একটা নৌকোর উপরে আমাদের যখন একটা স্রোত বয়ে যায়, মানে নৌকোর উপরে কি থাকে? মানুষ থাকে, হিউম্যান থাকে। ঠিক আছে, মানুষ থাকে, সেই নৌকোটা কি হয়? প্যারালেলিভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, যেখানে ফ্লো করে, ফ্লো অফ ডাইরেকশনাল অফ ট্যানজেন্টাল ফোর্স। ঠিক আছে, ট্যানজেন্টাল সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ট্যানজেন্টাল বল। ঠিক আছে, এবং হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রেসার অফ দ্য প্রেসার অফ দ্য ফ্লুইড। ঠিক আছে, প্রেসার অফ দ্য ফ্লুইড, প্রেসার বলতে আমরা মেনলি কী বুঝি? প্রেসার হচ্ছে স্ট্রেসের ইউনিট। ঠিক আছে, প্রেসার হচ্ছে পাস্কেল ল, যে আমাদের বিজ্ঞানী ছিল, তিনি কি করেছিলেন? তিনি প্রেসারটাকে ডিফিনেশন করেছিলেন। প্রেসার কি? প্রেসার হচ্ছে ফোর্স অ্যাক্টিং অ্যাট এরিয়া। ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়াকে বোঝাচ্ছে আমাদের কি? প্রেসার। ঠিক আছে, ঠিক আছে, প্রেসার জিনিসটা কি বলে দিলাম তো। প্রেসার দেখো, এখানে আমি নর্মালি লিখছি, এখানে প্রেসার বানানটা ভুল লিখেছি, প্রেসার অফ এ ফ্লুইড লিখছি। ফ্লুইড,
এবার ডেফিনেশানটা ডেফিনেশান শর্ট করে লিখবে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। দি ফোর্স অ্যাক্টিং normally per unit area of a fluid surface is called a fluid of fluid surface is called pressure, ঠিক আছে, প্রেসার, ঠিক আছে। কি বলছে দেখো, দি ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য নর্মালি পার ইউনিট ফোর এরিয়া ফ্লুইড সারফেস ইজ কল্ড হচ্ছে প্রেসার। প্রেসার বলতে, চাপ বলতে কি বুঝি, চাপ বলতে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, ডিনোটেড বাই দেন will be pressure P equal to P হচ্ছে প্রেসার F বাই A, F কি হচ্ছে ফোর্স, আর A হচ্ছে আমাদের কি এরিয়া, ঠিক আছে, ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। এখানে তোমাদের একটা শর্ট নোট লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ইট ইজ বি নোটেড when the area is decrease, similarly same applied force is pressure হচ্ছে increase। তাহলে it is the will be noted area হচ্ছে ডিক্রিজ, এরিয়ার জায়গাটা কি হয়, ডিক্রিজ হয়, মানে কমে যায়, ঠিক আছে। অ্যাপ্লাইড ফোর্স প্রেসার ইনক্রিজ, ঠিক আছে। প্রেসার সবসময় বাড়ে, মানে ফোর্সের কারণে বাড়ে, এবং এরিয়াটা সবসময় কী হয়, মানে এরিয়া বলতে আমরা কী বুঝি, এরিয়া মানে ধরো এটা এরিয়া, ঠিক আছে, এই রাউন্ড জায়গাটা এরিয়া আছে, এরিয়া মানে এই জায়গাটাকে বলা হচ্ছে এরিয়া, ঠিক আছে, রেডিস কল হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে এই রাউন্ডটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি ফোর্স, মানে এইখানে ধরো একটা সাইকেল ঘুরেই যাচ্ছে, তাহলে কী হবে, প্রেসার এখানে বাড়বে, তো সেই ক্ষেত্রে এরিয়াটা কী হবে, এরিয়াটা সবসময় ইনক্রিজ হবে, মানে ছোট হয়ে যাবে। তারপরে দেখো দি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লুইড প্রেসার ফ্লুইড অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ফ্লুইডের যে গুণ, সেটা গুণবাচক যেটা আছে সেটা হচ্ছে ফ্লুইড সবসময় রেস্ট অবস্থায় থাকে, ঠিক আছে, ফ্লুইড সবসময় রেস্ট অবস্থায় অ্যাট দ্য রেস্ট, ঠিক আছে, ফ্লুইড রেস্ট অবস্থায় থাকে, এবং সাম অফ দ্য অ্যামাউন্ট দ্য এভরি পয়েন্ট অফ দ্য ফ্লুইড, মানে প্রত্যেকটা ফ্লুইড কিন্তু একটা অ্যামাউন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে, প্রেসার অনুযায়ী। তারপর হচ্ছে প্রেসার এভরি পয়েন্ট অফ দ্য হরিজন্টাল সারফেস, প্রেসার আমাদের যেটা কনভার্ট করা হয় প্রত্যেকটা হরিজন্টাল সারফেসের উপরে কিন্তু প্রেসার কনভার্ট করা হয়, প্রেসার কিন্তু ফ্লুইডটা কি থাকে, রেস্ট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, রেস্ট ইজ কনস্ট্যান্ট থাকে। ডাইমেনশন অফ প্রেসার, ডাইমেনশন অফ প্রেসারের ডাইমেনশন কি, ঠিক আছে, প্রেসারের ডাইমেনশন হচ্ছে পি
ফোর্স এরিয়া ইকুয়াল টু ml to -2, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রেসারের ডাইমেনশান, তা তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারো। এটা হচ্ছে প্রেসারের ডাইমেনশান। এবার এসআই ইউনিট প্রেসার হচ্ছে নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, মিটার স্কোয়ার। ওয়াট হচ্ছে প্রেসারের সিজিএস ইউনিট হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর প্রেসারের সিজি ইউনিট হচ্ছে আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এইটা যদি এসআই ইউনিট ধরে তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, আর প্রেসারের যে সিজিএস ইউনিট হয় সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবং হচ্ছে তোমাদের পাস্কেল ল, ঠিক আছে। মেন পয়েন্টগুলো বলছি, সেগুলো পাস্কেল ল দেখো, পাস্কেল ল কি বলেছে? পাস্কেল ল বলেছে one important property of the incompressible fluid that the transformation the pressure on every direction uniform, ঠিক আছে। তাহলে কি বলেছে যে ওয়ান ইম্পর্টেন্ট অফ প্রপার্টি, মানে প্রপার্টি ফ্লুইডের যে প্রপার্টি আছে সেটা হচ্ছে আমাদের ইনকম্প্রেসেবল প্রপার্টি, ঠিক আছে, ইনকম্প্রেসেবল প্রপার্টি থাকে, ঠিক আছে। কিন্তু ফ্লুইড দ্যাট অফ দ্য ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাপ্লাইড দ্য প্রেসার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইউনিফর্মলিভাবে প্রেসার দেওয়া হয়, ইউনিফর্মলি মানে একা, ঠিক আছে। স্টেটমেন্ট অফ দ্য পাস্কেল ল যেখানে বলেছে প্রেসার অফ দ্য এক্সট্রা অফ দ্য পয়েন্ট অফ দ্য কনফাউন্ড অফ দ্য ইনকম্প্রেসিবল ফ্লুইড ইজ রেস্ট অফ দ্য ট্রান্সমিটেড অফ দ্য এভরি ডাইরেকশন অফ নর্মালি অফ দ্য কন্টেন্ট উইদিন অফ দ্য ফ্লুইড, ঠিক আছে। এটা তোমরা দিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পাস্কেল ল, অ্যাপ্লিকেশন অফ দ্য পাস্কেল ল, অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লিকেশন হয়? অ্যাপ্লিকেশন ল কোথায়? পাস্কেল ল অফ দ্য প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ দ্য ফ্লুইড, দ্য অ্যাপ্লিকেশন হাইড্রোলিক প্রেস, ঠিক আছে, হাইড্রোলিক প্রেসে কিন্তু অ্যাপ্লাই করা। এই পাস্কেল ল নিয়ে ডিসকাস করা আছে, ভিডিও দেখে নেবে, ঠিক আছে। পার্ট ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। হাইড্রোলিক প্রেস, তারপরে তোমাদের হাইড্রোলিক লিফট, ঠিক আছে, হাইড্রোলিক লিফট অ্যান্ড হাইড্রোলিক ব্রেক, যেগুলো হাইড্রোলিক ব্রেক থাকে সেইগুলোতে লিফটের সেখানে অ্যাপ্লিকেশান হয় পাস্কেল ল, ঠিক আছে। তো এখানে আরেকটা আছে, তো বায়োনেসি যে আছে প্রপার্টি, সেটাও তোমাদের মধ্যে আছে, সেটা আমি পরে ভিডিও বলে দেবো। বায়োনেসি, ঠিক আছে, বায়োনেসি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ঠিক আছে। তো পরের ক্লাসে আমরা ডিসকাস করবো, বলে দিচ্ছি আমি।
থার্মোডাইনামিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? থার্মোডাইনামিক, থার্মোডাইনামিক তাহলে চলো আজকে টপিক এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।